আজ সকাল সকালই ঘুম থেকে উঠে দেখছি আমার হাজবেন্ড আর আমার দেওর মাছ মেরে আসছে। নদীতে মাছ মরেছিল, অনেকগুলো মাছ মেরে আনছে। দেখেন কতগুলো মাছ মেরে আনছে। তো ও কখনো মাছ মারতে যায় না, আজকে বাসায় ছিল আর কোনো কাজও ছিল না। সকাল সকালই সবাই আমাদের এদিকে নদীকে মাছ মারছিল, তো ও চলে গেছে। দেখতে পাচ্ছেন কতগুলো বোয়াল মাছ। তো সবাই এখানে দেখতে চলে এসেছে যে কতগুলো মাছ মেরেছে। তো এতগুলো মাছ কিন্তু 3জন মেরেছে। মাছ দেখে তো আমি মহা খুশি, যেহেতু আমার হাজবেন্ড মেরেছে সেহেতু আমার খুশি হওয়ারই কথা। তো বেছে বেছে বোয়ালগুলো আলাদা করে রাখছিল, বড়গুলো হলো বোয়াল মাছ, বাট আমি চিনতে পারছিলাম না। আমি শুধু বলছিলাম এগুলো কি ছোট পাঙ্গাস। তো আমার দেওর বলল না, এগুলো হলো যে বোয়াল মাছ। ও আমার সাথে মজা করছিল, দিয়ে আমি তো খুশিতে আমি আবার দেখতে লাগলাম যে কত বড় বড়, অনেকগুলো বড় ছিল আবার ছোটও ছিল। মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের। এখন ক্যামেরাতে কত দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বড়ও ছিল ছোটও ছিল। তো 22টার মতো পেয়েছিল এগুলো বোয়াল মাছ। তারপর ভাগ করতে লাগলো, এখানে 4 ভাগ হবে কারণ অনেকজন ছিল, তার জন্য 4 ভাগ করা হবে। 4জন মিলে মারছিল। খচ্চা মাছ তো অনেক ছিল, গুচি, ট্যাঙ্গর, পুঁটি মাছ। তো অনেক দিন পর এই খচ্চা মাছ খাওয়া, আমি খচ্চা মাছ অনেক দিন থেকেই খাই নাই, আর আমাদের এদিকে তেমন পাওয়াও যায় না কিনতে। আর গুচি মাছ তো আমার অনেক পছন্দের, তো আমি গুচিগুলো আলাদা করে রাখছিলাম, আমি নিব তার জন্য। আর বড় বড় ট্যাংরাগুলো। তারপর আমার চাচি শাশুড়ি সবাইকে এক এক করে ভাগ করে দিল। যাদের জাল দিয়ে মারা তাদেরকে একটু বেশি দেওয়া হলো, আর আমি আর আমার চাচি শাশুড়ি আম্মা একটু কমই নিলাম, যেহেতু ওদেরই জাল, ওদেরই সব কিছু, ওদের তো বেশি দেওয়াই দরকার, তাই না। এখানে জালের সাথে আবার ট্যাংরা মাছের কাঁটা আটকে গেছিলো, দিয়ে খুলতে পারছিল না। আর আমার শাশুড়ি তো শুধু বকছিল যে কাঁটা ফুটে যাবে হাটে। তারপরেই তো আমি বোয়াল মাছ করতে লাগলাম। দেখতে পাচ্ছেন কত বড় বোয়াল মাছ করছি। আমি তো কখনো বোয়াল মাছ কুটি নাই, এবার ফার্স্ট বোয়াল মাছ করছি। তো আমার খুব মজা লাগছিল, আর আমি বুঝতেও পারছি না কীভাবে কাটবো। আমি শুধু আমার শাশুড়ি আম্মাকে জিজ্ঞেস করছিলাম যে কীভাবে কাটবো বলেন। তো আমি কাটছিলাম, তো আমার কাটতে ভালো লাগছিলো। আসলে মাছ কাটতে আমার অনেক ভালো লাগে। তো আমি সুন্দর মতো কাটছিলাম মাছগুলো। কেমন লাগছে জানি না। আসলে মাছ মারাটা কিন্তু অনেক মজার বিষয়। আমি যখন বাসায় ছিলাম, আমাদের বাসার কাছে একটা পুকুর ছিল, আমি কিন্তু ছিপ দিয়ে ওখানে মাছ মারতাম। মাছ যদি নাও পাইতাম তাও কিন্তু অনেক মজা লাগতো। আর সকল মিলে মাছ মারার আলাদাই মজা। এরপর আমার মাছগুলো কুটা হয়ে গেল, আমি সুন্দর করে ধুতে লাগলাম। আমাদের কলপাড়ের কাছে তেমন জায়গা নেই ধোয়ার মতো, তার জন্য আমি বাইরে বালতি নিয়ে পানি এসে ধুতে লাগলাম। খচ্চা মাছ তো আমার অনেক পছন্দের। কার কার আমার মতো খচ্চা মাছ পছন্দের তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেহেতু আমার হাজব্যান্ড মেরেছে, যেহেতু তো আমি অনেক খুশি যে অনেক দিন পর সে এতগুলো মাছ মেরে এনেছে। আর ও কোনো দিনে, আমাদের বিয়ে হয়েছে এতদিন কোনো দিনই মাছ টাছ মারেনি, আর ও তেমন এগুলো করতেও পারে না। তো আজকে তাদের সাথে গিয়ে অনেকগুলো মাছ পেয়েছে, তো আমাদের ফ্যামিলির সবাই খুশি, সবাই অনেকগুলো করে পেলো। তো সুন্দর মতো আমি তুলে নিচ্ছিলাম। আসলে খচ্চা মাছগুলো ভালো করে না ধুলে না ময়লা কাটে না, আর যেহেতু গ্যাস করা মাছ সেহেতু তো ভালো করেই ধুতেই হয়, তাই না। নদীর মাছ কিন্তু স্বাদ অনেক। তারপরে এই তো আমি বোয়াল মাছগুলো ধুতে লাগলাম। বোয়াল মাছও কিন্তু আমার অনেক পছন্দের মাছ। দেখতে পাচ্ছেন কত ময়লা আর কি মাছে। নদীর মাছ তো ময়লা তো থাকবেই, তাই না, ভালোভাবে ধুতে হবে। এখানে কিন্তু অত আঁশ থাকে না, তাও আমি ডলে ডলে ঘষছিলাম যাতে বাইরের ছ্যাদলাগুলো উঠে যায়। বোয়াল মাছ নাকি অনেক স্বাদের মাছ। তারপরেই তো রান্না চড়াই দিছি। রান্না না করলে আবার বলবে রান্না এখনও হয়নি। আর টাটকা টাটকা মাছের স্বাদ বেশি। তো আজকের ভিডিও সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।